নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রভু জুতো দেখেছেন, তো সেই কারণে সম্মান বাঁচানোর ব্যাপার আছে, নিজের চেয়ার বাঁচানোর ব্যাপার আছে। তো যাই হোক, এখন তো কিছু করতে হবে, তাই হচ্ছে খাড়া নিয়ে নেমেছেন আমাদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং হচ্ছে চার পুলিশ অফিসার, তাদেরকে হচ্ছে হাড়িকাটে চড়ানো হয়েছে, মানে সাসপেন্ড করা হয়েছে। আজকে থাম্বনেল যেটা আছে আমার, সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আপনাদের বলি যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর ভালো ভালো কমেন্টস করছেন, লাইক করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চিপে দিন এবং অল অপশন বাটনটি চিপুন, যাতে আমার ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ভিডিওটা সময় মতো পান এবং দেখতে পারেন। তো আপনারা যদি ভিডিও হচ্ছে সাবস্ক্রাইব করেন, তো আমি একটু উৎসাহিত হই ভালো ভালো ভিডিও করার ক্ষেত্রে, এবং ভালো লাগলে ভিডিও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, এই অনুরোধ রইল। আসছি যে প্রভু জুতো দেখেছেন, কোন প্রভু জুতো দেখেছেন, কার প্রভু, সেই সব নিয়ে আলোচনা করবো আজকে। তো বিষয়টা হচ্ছে যে এই বুধবার দিন শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইল করতে যাবে গোপালনগরে ওই সার্ভে বিল্ডিং এ। তো হাজার মোড় থেকে শুভেন্দু অধিকারী সঙ্গী হয়েছিলেন অমিত শাহ। তো সেই কনভয় যাচ্ছিল, সেই কনভয় যাওয়ার সময় তৃণমূল সমর্থকরা আচমকা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হচ্ছে তারা বিক্ষোভ দেখান, যে কালো কাপড় নিয়ে অনেকে কি বলে বিক্ষোভ টিক্ষোভ করেছেন, কেউ কেউ জুতো তুলে দেখিয়েছেন। তো প্রভু সেটা নজরে পড়েছিল যে তারা যখন যাচ্ছেন, প্রভু মানে হচ্ছে অমিত শাহ। কার প্রভু বুঝতেই পারছেন যে আমাদের নির্বাচন কমিশনের প্রভুই বলা চলে, কারণ অমিত শাহ সচিব ছিলেন জ্ঞানেশ কুমার। এখন নিয়ম বদলে দিয়েছে, মোদী সরকার আসার পরে আইন বদলে দেওয়া হয়েছে যে এখন ভারতের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনাররা যারা হবেন, আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেতা লোকসভার, তারা ঠিক করতেন। এখন নরেন্দ্র মোদী এসে আইন বদলে দিয়েছেন সংখ্যার জোরে। এখন হচ্ছে নরেন্দ্র মোদী, তার সঙ্গে একজন মন্ত্রী, সেটা অমিত শাহ থাকেন, এবং হচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সুতরাং তারা যেটা ঠিক করবে সেটাই হবে 2:1। সেই মতো করে জ্ঞানেশ কুমারকে বসানো হয়েছে। জ্ঞানেশ কুমার অমিত শাহর সচিব ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন, খুব ঘনিষ্ঠ। তো জ্ঞানেশ কুমারের অনেকেই বলেন যে জ্ঞানেশ কুমারের আসল প্রভু হলেন হচ্ছে অমিত শাহ। তা সে প্রভু যখন জুতো দেখেন, তখন তো তার গোসা হবেই। তা গোসা হলে কি হবে, যে উলু খাগড়ার প্রাণ যাবে। হাতে দেখারে খাড়া নিয়ে নেমেছেন, প্রভু জুতো দেখেছে, এবার হচ্ছে তার তো বিপদ, নিশ্চিতভাবেই কি বলে চাপে পড়ে গেছেন। তো যেটা হলো বুধবার দিন ওই ঘটনাটা হলো, অমিত শাহ কনভয় করে যাচ্ছিলেন শুভেন্দুকে নিয়ে নমিনেশন ফাইলিং এর জন্য। বিক্ষোভ শুরু হয়ে গেল হাজরা মোড় থেকে, গোপালনগর বলবো না, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি মুখ আসা পর্যন্তই বিক্ষোভ শুরু হয়ে গেল। অমিত শাহ সেই হুটখোলা গাড়ি থেকে নেমে যান, নেমে গিয়ে হচ্ছে তারপরে অন্য গাড়িতে করে চেপে হচ্ছে তিনি সার্ভে বিল্ডিং যান শুভেন্দু অধিকারীকে নিয়ে, এবং গিয়ে সেখানে নমিনেশন ফাইলিং হয়। তারপর গাড়িতে করে তিনি আবার ফিরে গিয়েছেন। কিন্তু জ্ঞানেশ কুমার তো সেগুলো সহ্য করবেন না। যথারীতি যেটা হলো যে বৃহস্পতিবার দিন কমিশনের জ্ঞানেশ কুমার আমাদের পশ্চিমবাংলার সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে হচ্ছে ঝাড় দিলেন তিনি পুলিশ কমিশনারকে, যাকে তিনি বসিয়েছেন সুপ্রতিম সরকারকে সরিয়ে। সেই অজয় নন্দাকে বললেন যে আপনি একজন আইপিএস অফিসার হয়ে হচ্ছে কলকাতা সামলাতে পারছেন না, আপনার কি নতুন করে প্রশিক্ষণ দরকার। বুঝিয়ে দিয়েছেন যে তিনি খুব ক্ষুব্ধ একটাই হচ্ছে, সেটা হচ্ছে যে আমার প্রভু যাচ্ছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে নমিনেশন ফাইল করাতে। তো সেই সময় রাস্তায় তৃণমূল কর্মীরা হচ্ছে বিক্ষোভ দেখিয়েছে, জুতো দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে। সুতরাং হচ্ছে আপনি চূড়ান্ত ব্যর্থ, কিন্তু আপনাকে তো আমি সরাতে পারছি না, কারণ আপনাকে আমি বসিয়েছি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে নিচু তলার যারা আছে তাদেরকে হাড়িকাটে চড়াতে হবে। সেই রকম হচ্ছে শনিবার দিন 4 জন হাড়িকাটে চড়ে গেছেন। শুক্রবারই 2 জন অফিসারকে ওই দিনের ওই ঘটনাতে ওই ভেন্যুতে দায়িত্ব ছিলেন এমন 2 অফিসার হচ্ছে ডিসি সাউথ 2 সিদ্ধার্থ দত্ত এবং রিজার্ভ ফোর্সের ডিসি 2 মানস রায়, তাদেরকে শোকজ করা হয়েছিল। এবং শনিবার দিন যেটা জানা গেল সেটা হচ্ছে যে দিল্লি থেকে নির্বাচন কমিশন 4 জন অফিসারকে ওই ঘটনাতে ডিসি সাসপেন্ড করেছে, এবং তাদের রবিবার সকাল 11টার মধ্যে যাতে রিলিজ হয়ে যায় এবং নতুন লোক সেখানে বসানো হয় সেটার জন্য অর্ডার হয়েছে। সেই অর্ডারের কপি হচ্ছে মুখ্য সচিবকে পাঠানো হয়েছে, পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে, সিইও কে পাঠানো হয়েছে সেটাকে কার্যকর করার জন্য। তো কে কে সাসপেন্ড হলেন হচ্ছে শোকজ হয়েছিলেন মানস রায় এবং যে সিদ্ধার্থ দত্ত। শনিবার দিন সাসপেন্ড হলেন সিদ্ধার্থ দত্ত,
ডিসি সাউথ থ্রু আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, আলিপুর থানার অ্যাডিশনাল ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আলিপুর থানার সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়, 4 জনকে সাসপেন্ড করা হলো। যথারীতি হচ্ছে তাদের সার্ভিস বুকে একবার কালি ছিটিয়ে দেওয়া হলো। তো এটা যেটা হলো যে তারা তাদের গাফিলতি কেন সেখানে বিক্ষোভ হলো। যদিও পুলিশ হচ্ছে বুধবারের এই ঘটনার পরে, অমিত শাহ যখন কনভয় যায় যে বিক্ষোভ হয়েছিল, বিক্ষোভের ঘটনার পরে পুলিশ হচ্ছে 2টো সুমোটো মামলা করেছিল নিজে থেকেই। এটা হচ্ছে বেআইনি জমায়েত, তৃণমূলের লোকরা বেআইনি জমায়েত করেছে, বিক্ষোভ দেখেছে এবং তাদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। এই নিয়ে 2টো মামলা পুলিশ করেছিল এবং একটি মামলা নির্বাচন কমিশন করেছিল। পুলিশ ওই ঘটনাতে 40 জনকে থানায় তলবও করেছে, কারণ ওখানে 2-3টে থানার অফিসাররা জড়িত ছিলেন। তো পুলিশ তলবও করেছে। তো যেটা হচ্ছে পুলিশের কাজটা ঠিকই করেছে। তো এবার হচ্ছে আসলে এই যে 4টে অফিসারকে যে সাসপেন্ড করা হলো, তাতে হচ্ছে অনেকেই বলছেন, কলকাতা পুলিশের যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা বলছেন যে আসলে বিষয়টা হচ্ছে যে এটা যদি অমিত শাহ বদলে অন্য কেউ থাকতো তাহলে এরাই কোপে পড়তো না বা এদের উপর এই যে খাড়া নামতো না, শাস্তির খাড়া। যেহেতু অমিত শাহ ছিলেন জ্ঞানেশ কুমারের প্রভু, তা অমিত শাহকে বিক্ষোভ দেখালে তিনি তো ছেড়ে দেবেন না। এখন আরো কত লোক খাড়া তাদের ঘাড়ে গলায় পড়বে কেউ জানে না, কারণ ভোট এখনো বাকি, 29 তারিখ পর্যন্ত কি হবে না হবে। তো যেটা আমি তাদের কাছে জানতে চাইছিলাম যে এই যারা সেদিনকে যে বিক্ষোভটা হয়েছে তাদের করণীয় কি ছিল। অফিসাররা যেটা বলছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের যেন কোনো ঘটনা ঘটে। তৃণমূল তো নোটিশ করে আসেনি, তৃণমূলকে যে মামলাগুলো করা হয়েছে তাতে বেআইনি জমায়েতের কথা বলা হয়েছে। কারণ হচ্ছে ওখানে বিজেপি আগাম পারমিশন নিয়েছিল যে সেখানে শুভেন্দু অধিকারী, কি বলে শ্রমিক ভট্টাচার্য, অমিত শাহ এরা সমস্ত কনভয় নিয়ে হাজরা মোড় থেকে, হাজরা মোড়ে একটা মিটিং হবে এবং কনভয় নিয়ে তারা গোপালনগরে সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবে, হুটখোলা গাড়িতে থাকবে, এইসব দিয়ে হচ্ছে তারা একটা পারমিশন নিয়েছিল। কিন্তু তৃণমূল তো সেখানে জমায়েতের জন্য পারমিশন নেয়নি। তৃণমূল আচমকা এসে 2-3টে পয়েন্ট হচ্ছে জমায়েত করে তারা বিক্ষোভ দেখিয়েছে। তো সেই বেআইনি জমায়েত হয়েছে, তাদের কোনো পারমিশন ছিল না, সেই কারণে যে তাদের বিরুদ্ধে মামলা টামলা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই যে আমাদের সিদ্ধার্থ দত্তদের হচ্ছে কাজটা কি ছিল। বললো যে যখন আচমকা এরকম জমায়েত হয়ে যায় তখন যেটা পুলিশ করে সেটা হচ্ছে পুলিশের সামনে 2টো রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে যে যদি জমায়েতটা আগে হতো, মানে অমিত শাহ মিটিং এর আগেই জমায়েত হয়ে যেত বা কনভয় শুরু করার আগে জমায়েত হতো, অনেক সময় পুলিশের যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে পুলিশ সেখানে গ্রেপ্তার করে ভ্যানে করে তুলে নিয়ে চলে যেত অন্যত্র, লালবাজার বা কোথাও, বিক্ষোভকারীদের। একটা রাস্তা ছিল। কিন্তু যদি সেদিনকে যেটা ছিল, অমিত শাহ ওই কনভয় যাবে বলে, হুটখোলা গাড়িতে তিনি যাবেন বলেন, রাস্তা পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং হচ্ছে পুলিশ হাত দিয়ে হচ্ছে হিউম্যান চেন তৈরি করেছিল যাতে কোনো রকম লোকজন ওই রাস্তাটার মধ্যে, মানে যে হাজরা রোড, সেই হাজরা রোডের মধ্যে যাতে এসে পড়তে না পারে এবং কনভয়টা যাতে পরিষ্কার হচ্ছে চলে যেতে পারে স্মুথলি, সেরকম। আর সেকেন্ড রাস্তা ছিল, সেটা হচ্ছে যে যেখানে জমায়েতটা হয়েছে, ওই তারা যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন হচ্ছে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া। তবে সেখানে সেদিন যখন কনভয়ের জন্য রাস্তা ক্লিয়ার করে রাখা ছিল, সেখানে ভ্যান নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করতে গেলে তাহলে কনভয়টা ডিস্টার্ব হয়ে যেত। কারণ গ্রেপ্তার করতে গেলে ধস্তাধস্তি হবে পুলিশের সঙ্গে, 100-200 লোককে চট করে গ্রেপ্তার করা যাবে না, অনেকগুলো ভ্যান রাখতে হবে, ভ্যানগুলোকে দাঁড় করাতে হবে, তাদেরকে অ্যারেস্ট করে করে হচ্ছে তুলতে হবে, ধস্তাধস্তি হবে। এটা একটা ঝামেলা এবং একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এবং দ্বিতীয় যেটা, লাঠিচার্জ করলে হচ্ছে অটোমেটিক্যালি লোকজন দৌড়বে, এদিক ওদিক সব ছিটকে যাবে এবং তারপরে ইট পাটকেল চলাচলি শুরু হতে পারে, তাতে কনভয়টা ডিস্টার্ব হতে পারত। তা পুলিশ চেষ্টা করেছিল যে ব্যারিকেড করে, হিউম্যান চেন করে, যেভাবেই হচ্ছে যারা বিক্ষোভ করছে তারা যাতে কোনোভাবে রাস্তায় এসে না পড়তে পারে, কনভয়টা যাতে স্মুথলি চলে যায়, সেই কারণে সে পুলিশ ওইভাবেই কনভয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যদিও অমিত শাহ তার আগেই নেমে গিয়েছিলেন, বিক্ষোভ শুরু হয়েছে দেখে তিনি নেমে গিয়েছিলেন, নেমে গাড়িতে করে চলে যান। তো এটার জন্য যে বলিকাটে চড়তে হলো 4 জনকে, একজন ডিসি, 2জন ইন্সপেক্টর, একজন সার্জেন্ট। এবং সার্জেন্টকে এটা করাতে অনেকে অবাক হয়েছেন যে সার্জেন্ট তো এরকম ধরনের যখন ল অ্যান্ড অর্ডার প্রোগ্রাম হয় তখন সার্জেন্টরা তো এরকম অ্যারেঞ্জমেন্ট করেন না। এই দিন ল অ্যান্ড অর্ডারের বড় প্রোগ্রাম, যত দেশের হোম মিনিস্টার কনভয় করে যাবেন, লালবাজার থেকে সব পুলিশি মোতায়েনের বন্দোবস্ত সব করা হয়, অ্যারেঞ্জমেন্ট করা হয়।
তো সার্জেন্ট তো সে সময় থাকে না, সার্জেন্ট একা তার কি গাফিলতি তারা দেখলেন, বোঝা গেল না। তো এটা নিয়ে খুব অবাক হয়েছেন অনেক পুলিশ অফিসার, ক্ষুব্ধ যে এরকম ঘটনার জন্য কেন এদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো, এইরকম সিচুয়েশন হলে এই করা যেতে পারতো, কিন্তু এই করতে গেলে হচ্ছে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতো, তাতে তো এমন একটা পরিস্থিতি তৈরি হতো, তো অমিত শাহ কনভয় সেখান দিয়ে যেতেই পারতো না, বা ওইখানে পর্যন্ত যাওয়া, গাড়িতে করে যাওয়া তার পক্ষে অসুবিধাজনক হয়ে যেতে পারতো, চূড়ান্ত একটা বিশৃঙ্খল অবস্থা হতে পারতো। যাই হোক, এসব এখন বলে লাভ নেই, কারণ হচ্ছে ডিসি সাউথকে বসিয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার গায়ে আঁচটি লাগলো না। পুলিশ কমিশনারকে বসিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার গায়ে আঁচটি লাগলো না, আঁচ লাগলো নিচু তলায় যারা সিদ্ধার্থ দত্ত বা এই আমাদের প্রিয়ঙ্কা চক্রবর্তী বা চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়দের যে গায়ে, তাদের সার্ভিস রেকর্ডে সাসপেনশনটা উঠে যাবে, তারা এখন কাজের মধ্যে থাকবেন না। কবেই সাসপেনশন ক্লিয়ার হবে না হবে সেগুলো তারা জানেন না, তাদের সাসপেনশন হয়েছে বলে বিভাগীয় তদন্ত হবে। যাই হোক, তারা তাদের কাজটা করেছিল, কিন্তু কোপটা খেতেই হবে। প্রভু জুতো দেখেছেন, কোপ না খেলে তো হবে না, হাড়ি কাটে চড়তেই হবে। তাই আমি যেটা জানি, সিদ্ধার্থ দত্ত যথেষ্ট দক্ষ অফিসার বলেই পরিচিত কলকাতা পুলিশে। ভবানীপুর থানাও তিনি একসময় ওসি ছিলেন, আরো কয়েকটি থানাতে তিনি ওসি দায়িত্ব সামলেছেন। এখন যারা কলকাতা পুলিশে যারা ইয়েতে থাকেন, আমি কম্পিটেন্ট বলেই বলবো, কারণ কলকাতা পুলিশের এত ইন্সপেক্টর সবাই তো থানা ওসি হন না, পুলিশ কমিশনাররা তাদেরকে কম্পিটেন্ট মনে করেই হচ্ছে তাদেরকে ওসি করেন। সিদ্ধার্থ দত্ত সম্পর্কে অনেকের কাছে শুনেছি দক্ষ অফিসার হিসাবে। যাক, এখন কিছু করার নেই মানে হচ্ছে তিনি থামাতে পারবেন না। হঠাৎ করে যদি আচমকা কোনো মব এসে যদি বিক্ষোভ শুরু করে, পুলিশের সামনে যেসব রাস্তা, সেই সব রাস্তা অনেক সময় বন্ধ হয়ে যায়, কারণ পুলিশের লক্ষ্য হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা যাতে ঠিক মতো শেষ হয়। তো সেই প্রোগ্রামটাতে এখন কেউ বিক্ষোভ দেখিয়ে দিলে তারা যদি সাসপেন্ড দেয়, কিচ্ছু করার নেই। কিন্তু এটা সাসপেন্ডটা করা মানে হচ্ছে অজয় আনন্দ করে দিয়ে যে তার জায়গায় নতুন লোক বসিয়ে দেবেন পুলিশ কমিশনার। কিন্তু পুলিশ কর্মীদের মধ্যে কিন্তু যথেষ্ট ক্ষোভ সঞ্চারিত হয়েছে, এবং পুলিশ কর্মীরা আরো বেশি তটস্থ হচ্ছেন যে কি বলে, এরপরে আবার কোথাও থেকে পান থেকে চুন খসলে আবার কেউ সাসপেন্ড হয়ে যাবেন কিনা, কারণ এসব ডিসিপ্লিন ফোর্স তারা ভয় পান। কিন্তু এটা ভয় পাচ্ছেন, এরা ভক্তিতে কিছু করবে না, কারণ হচ্ছে যে সবাইকে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে বা হাড়িকাটে চড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে আখেরে কিন্তু বিজেপির লাভ হবে বলে মনে করছেন না কলকাতা পুলিশের আধিকারিকরা। বলছে যত বেশি করে এইরকম ফোর্সের মধ্যে হবে, তাদেরকে সাসপেন্ড করা হবে, শোকজ করা হবে, তত ফোর্সের লোকরা হচ্ছে যে বিরুদ্ধে কাজ করবে, তারা মানসিকভাবে হচ্ছে বিরোধিতা করা শুরু করবে। হয়তো উপর ইয়ে করবে না, কিন্তু কিছু বলবেন না, কিন্তু তারা মানসিকভাবে হচ্ছে বিরুদ্ধাচরণ করবে, এবং এর ফল কিন্তু আখেরে মানে লং রানে কিন্তু এর ফল ভালো হয় না। জানি না এখন হচ্ছে যে বিজেপি শুভেন্দু অধিকারীরা যে এখন কি বলে উৎসাহিত হয়েছেন জ্ঞানেশ কুমারদের দেখে। জ্ঞানেশ কুমার এখন অনেকেই বলছেন যে বিজেপি ক্যাডারদের মতো কাজ করছেন। তো জানি না এরপরে ওরা চালাচ্ছেন, এর ফল কি হবে না হবে সেগুলো নিশ্চিতভাবে পরবর্তীকালে বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।